হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা রেসিপিটা লুচি বা রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হওয়ার পরে পাকা কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই কুমড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে নামিয়ে নেব। এরপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে ভেজে নেব। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা ছোলা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ছোলা আর আলুর মধ্যে ভালো করে মিশিয়ে ভেজে নেব। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সরি, লঙ্কার গুঁড়ো নয়, ওটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব। তারপরে সামান্য জল দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লাগবে সামান্য চিনি। কুমড়োর ছক্কাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই আমরা একটু বেশি করেই চিনি দেবো। যার যেরকম মিষ্টি পছন্দ সে সেই হিসাবে চিনি দিয়ে নেবে। একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে কুমড়োগুলো দিয়ে আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব।
আলু কুমড়ো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি পছন্দ করে সে সেই হিসাবে জল দিয়ে নেবে। কুমড়োর ছক্কাটা তৈরি হয়ে গেলে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে পরিবেশনের জন্য রেডি। তো তোমাদের এই রেসিপিটা কার কার পছন্দ হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলকে ভিজিট করো। ধন্যবাদ। আবার